আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা ইতিমধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন বা আবেদন করার অপেক্ষায় রয়েছেন, আপনাদের আবেদনের লাস্ট ডেট কিন্তু 10 তারিখে, অর্থাৎ আজকে 6 তারিখ। আর মাত্র 4 দিন সময় আপনাদের হাতে বাকি আছে। এর ভিতর অবশ্যই আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন সম্পন্ন করবেন। কেউ অপেক্ষায় থাকবেন না যে সময় আরও বাড়ানো হবে। তবে সবার মনে একটা প্রশ্ন রয়েছে, স্যার, পুলিশ ভেরিফিকেশনে যে আমরা তথ্য দিয়েছি, এই পুলিশ ভেরিফিকেশন কবে হবে, কখন হবে, কিভাবে হবে? এই বিষয়টা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। এই প্রশ্ন আজকে বিশ্লেষণ করব। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রথমত আসি, পুলিশ ভেরিফিকেশন কখন হয়। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনাদের আবেদন করা যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে আপনাদের আবেদন কপি যাচাই বাছাই করা হবে এবং যাচাই বাছাই করার পরবর্তীতে চয়েস লিস্টে যে 40টি প্রতিষ্ঠান চয়েস করেছিলেন অথবা ইয়েস অপশন চালু করেছিলেন, এর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ আপনাকে আপনার মেধাক্রম অনুযায়ী একটি প্রতিষ্ঠানে আপনাদেরকে সুপারিশ করা হবে। এই সুপারিশপত্র পাওয়ার পর আপনি যখন এই সুপারিশপত্র নিয়ে প্রতিষ্ঠানে যোগদান করবেন, যোগদান করার পরে অর্থাৎ চূড়ান্ত নিয়োগপত্র পাওয়ার পরে যখন প্রতিষ্ঠানে যোগদান করবেন, এই যোগদান করার পরবর্তীতে হচ্ছে আপনাদের পুলিশ ভেরিফিকেশন শুরু হবে। অর্থাৎ এনটিআরসি কর্তৃপক্ষ আপনাকে প্রথমে সুপারিশ করবে একটি প্রতিষ্ঠানের জন্য এবং আপনাকে একটা প্রতিষ্ঠানে নিয়োগ দিতে বলবে। এরপরে আপনি তখন একটা নিয়োগপত্র হাতে পাবেন এনটিআরসি এর কাছ থেকে, সুপারিশপত্র যেটাকে বলা হয়। এই নিয়োগপত্র পাওয়ার পর জেলা শিক্ষা অফিস এবং ম্যানেজিং কমিটির পক্ষ থেকে পুলিশ ভেরিফিকেশন চাওয়া হবে। অর্থাৎ আপনি যে জেলা আছেন সেই জেলার জেলা শিক্ষা অফিস থেকে ম্যানেজিং কমিটির সদস্যরা তখন তারা কি করবে, আপনার জন্য পুলিশ ভেরিফিকেশন চাইবে ডিএসবি শাখার কাছে। এরপরে ভেরিফিকেশনের রিপোর্ট অনুযায়ী সন্তোষজনক হলে চূড়ান্ত যোগদানের অনুমোদন দেওয়া হবে। অর্থাৎ এনটিআরসি কর্তৃপক্ষ আপনাকে কিন্তু একটা সুপারিশ করবে যে না, আপনি অমুক প্রতিষ্ঠানের জন্য সিলেক্টেড হয়েছেন, আপনি ওই অমুক প্রতিষ্ঠানে যোগদান করেন। এরপরে আপনি সেখানে যখন যোগদান করবেন, যোগদান করার পরে জেলা শিক্ষা অফিস থেকে আপনার চূড়ান্ত নিয়োগের জন্য পুলিশ ভেরিফিকেশন চাইবে স্পেশাল ফোর্সের কাছে। তখন পুলিশ ভেরিফিকেশনের যারা দায়িত্বে থাকবে অর্থাৎ এনএসআই কিংবা ডিএসবি শাখার লোকজন যারা থাকবে, তারা কি করবে, আপনার বিষয়ে বিভিন্ন খোঁজ খবর নেবে। যখন এই খোঁজ খবর নেবে তখন আপনাকে কিছু তথ্য বা ডকুমেন্টস বা প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে উপস্থাপন করতে হবে। মনে রাখবেন, পুলিশ ভেরিফিকেশনের সময় অবশ্যই আপনাকে ফোন করে তারপর আপনার সাথে তারা সাক্ষাৎ করবে। অর্থাৎ আপনি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় যে একটা নাম্বার দিয়েছেন, অবশ্যই সেই নাম্বারটি আপনার নিজের হতে হবে এবং সক্রিয় নাম্বার হতে হবে। এই নাম্বারটা এই নাম্বারেই হচ্ছে তারা আপনার সাথে যোগাযোগ করবে। অর্থাৎ আপনি যে ডকুমেন্ট দিয়েছেন এই ডকুমেন্টটা অটোমেটিক তাদের কাছে পৌঁছে যাবে এনটিআরসি এর কর্তৃপক্ষের মাধ্যমে এবং তারা আপনাকে ফোন দিয়ে আপনার সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করার সময় আপনাকে কিছু ডকুমেন্টস তারা দাখিল করতে বলবে। কি কি ডকুমেন্টস তখন আপনাদের লাগবে? প্রথমত হচ্ছে তখন আপনাদের 1 নম্বর হচ্ছে সকল শিক্ষাগত যে সকল যোগ্যতার সনদপত্র রয়েছে, মার্কশিট রয়েছে, সেগুলো আপনারা রেডি করে রাখবেন। 2 নম্বরে হচ্ছে আপনার যে এনআইডি কার্ড রয়েছে, এই এনআইডি কার্ডটা আপনাকে সেই সময় দাখিল করতে হবে। এরপরে হচ্ছে আপনি যে এনটিআরসি কর্তৃক সুপারিশ প্রাপ্ত হয়েছেন যে প্রতিষ্ঠানে, ওই সুপারিশ পত্রটা আপনাকে দেখাতে হবে। অর্থাৎ এটা কিন্তু আপনারা ওয়েবসাইটের মাধ্যমে পাবেন এবং ওয়েবসাইটের মাধ্যমে ওটাকে আপনাকে প্রিন্ট করে নিতে হবে। এরপর যারা জন্ম সনদ দিয়ে আবেদন করেছেন তারা জন্ম সনদ সেখানে দাখিল করতে হবে। এরপরে আছে কি, আপনার একটা বায়োডাটা সেখানে তৈরি করে দেখাতে হবে। অর্থাৎ আপনার আগে থেকে বায়োডাটাটা থাকবে, সেই বায়োডাটাটা আপনাকে সেখানে দাখিল করতে হবে। এরপর আপনি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এই আবেদনের একটা কপি আপনার কাছে থাকবে, এই কপিটা সেখানে দেখাতে হবে। এবং আপনি সর্বশেষ যে প্রতিষ্ঠান থেকে সর্বশেষ আপনি পাস করেছেন সেই প্রতিষ্ঠানে একটা প্রশংসাপত্র লাগবে এবং আপনাকে আপনার ইউনিয়ন পরিষদের থেকে একটি চারিত্রিক সনদপত্র নিতে হবে। আর যারা বিবাহিত আছেন, এই বিবাহিতদের ক্ষেত্রে হচ্ছে আপনার যে নিকাহনামা অর্থাৎ আপনার যে বিবাহ রেজিস্টার করার পরে আপনাকে যে একটা ডকুমেন্ট দিয়েছিল, এই ডকুমেন্টটা আপনাকে তখন দেখাতে হবে যে আপনি বিবাহিত। যাদের এই ডকুমেন্টগুলো নাই
তারা এই ডকুমেন্টগুলো অবশ্যই কালেক্ট করে ফেলবেন এখন থেকে। এরপরে আপনাকে সেখানে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং আপনি আপনি সর্বশেষ যদি কোনো কোনো প্রতিষ্ঠানে বা সরকারি কোনো দপ্তরে কর্মরত ছিলেন, সেখান থেকে যে আপনি সেখান থেকে যে কর্মস্থল থেকে যে আপনি ত্যাগ করেছেন তার একটা ছাড়পত্র আপনাকে দেখাতে হবে। এবং আপনার যদি স্পেশাল কোনো কোর্স করা থাকে এবং সেটাও যদি আপনার দেখানো মানে উল্লেখ করা থাকে যে আবেদনের সময় আপনি উল্লেখ করেছিলেন, সেই স্পেশাল কোনো কোর্সের বিষয়ে যদি উল্লেখ থাকে তাদেরকে অবশ্যই সেইগুলো সেখানে দেখাতে হবে। তবে আরেকটা বিষয়, যদি আপনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন বা আপনার বিরুদ্ধে যদি রাষ্ট্রদ্রোহী কোনো মামলা থাকে, তাহলে সেই মামলাগুলোর বিষয়ে হতে পারে আপনার কি এখানে আবেদনপত্র বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যখন আপনি যে পুলিশ ভেরিফিকেশনের সময় এনএসআই এর কাছে বা ডিএসবি শাখার কাছে যখন আপনি তথ্যগুলো উপস্থাপন করছেন এবং ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদনের সময় যে তথ্যগুলো ছিল, দুই তথ্যের ভিতর যদি আপনার কাগজপত্র যদি সবকিছু ঠিকঠাক না থাকে কিংবা জালিয়াতি কোনো অভিযোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে এবং তখন কিন্তু আর আপনি চাকরিতে চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হবেন না। এবং যাদের কাগজপত্র একেবারে সবকিছু 100 মিল থাকবে, তাদেরকে পুলিশ ভেরিফিকেশনের যে রিপোর্ট দেওয়া হবে, এই রিপোর্ট অনুযায়ী তাদেরকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে এবং তার পরবর্তীতে যে আপনারা এমপিও হবেন। তো এটা ছিল আপনাদের পুলিশ ভেরিফিকেশনের যাবতীয় কার্যক্রম। এবং এখানে যে সকল ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আমি এখানে আপনাকে বলে দিয়েছি। আপনি সুন্দর করে খাতায় নোট করবেন, নোট করে এই ডকুমেন্ট যেগুলো নাই, যেটা মনে করেন ইউনিয়ন পরিষদ থেকে যে সার্টিফিকেশন তো এটা রেডি করতে হবে, বিবাহিত হলে নিকাহনামা রেডি করতে হবে। এরপরে আপনাকে সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি পড়াশোনা শেষ করেছেন সেটা হয়তো বা আপনার কাছে নাই, তাহলে সেখান থেকে প্রশংসাপত্রটা আপনাকে নিয়ে রাখতে হবে। অর্থাৎ এই সকল ডকুমেন্টগুলো আপনি একত্রিত করে সেট করে রেডি করে রাখবেন। তো এটা ছিল পুলিশ ভেরিফিকেশনে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং কখন হবে। আর আরেকটা যে ক্লিয়ার যে আরেকটা বিষয়, সেটা পুলিশ ভেরিফিকেশন আপনাকে এনএসআই থেকে করুক, ডিএসবি শাখা থেকে করুক, কিংবা আপনার সরাসরি বাসায় আসুক, কিংবা তারা যেখানে সাক্ষাৎ করতে বলে সেখানে যাক না কেন, সবসময় যেন আপনার সাথে ফোন দিয়ে যোগাযোগ করবে। কারো বাসায় আসবে, কারোর সাথে মোবাইলেই পুলিশ ভেরিফিকেশন শেষ করবে, কাউকে অফিসে ডেকে নেবে। এটা তাদের ইচ্ছা মতো, তারা যেভাবে খুশি সেভাবে এই ভেরিফিকেশনটা সম্পন্ন করতে পারে। তো এছাড়াও যদি পুলিশ ভেরিফিকেশন নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।